হেক্সাডেসিমেলে রূপান্তর করার ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন আমরা কোন একটা দশমিক সংখ্যাকে হেক্সাডেসিমেলে কিভাবে নিয়ে যেতে হয় সে বিষয়টা দেখব। তো আমি এখানে একটা সমস্যা লিখতেছি, দেখো। ধরো আমাকে বলা হলো 19,960, এটা একটা দশমিক সংখ্যা এবং একে হেক্সাডেসিমেলে কনভার্ট করতে হবে, হেক্সাডেসিমেলে রূপান্তর। ঠিক আছে, তো দেখো আমরা ওই যে একইভাবে বাইনারি অক্টালে যেভাবে করেছি ঠিক একই রকম নিয়ম। আমরা প্রথমে দশমিক সংখ্যাটাকে এখানে লিখব, তার পাশে একটা কিওয়ার্ড লিখতেছি, সেটা হলো ভাগশেষ। এখন আমরা যেহেতু এই দশমিক সংখ্যাটাকে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে যাচ্ছি, তার মানে হেক্সাডেসিমেলের বেস দ্বারা এই দশমিক সংখ্যাটাকে ভাগ করতে হবে। হেক্সাডেসিমেলের বেস কত? 16। এই 16 দ্বারা আমরা এখন কি করব? 19,960 এই দশমিক সংখ্যাটাকে ভাগ করব। তো তোমরা যদি ক্যালকুলেটরের সাহায্য নিয়ে এই কাজটা করো, 19,960 এটাকে 16 দিয়ে ভাগ করলে আমাদের ভাগফল হবে 1247, 1247। আর 1247 ভাগফল হলে আমার ভাগশেষ যেটা সেটা হবে 8। আমরা এখন কি করব? এই 1247কে আবার 16 দ্বারা ভাগ করব। 1247 ভাগ 16, তাহলে আমার ভাগফল হলো 77। আর ভাগশেষটা হবে আমার 15। এখন এখানে একটা জিনিস খেয়াল করো, হেক্সাডেসিমেলে তো আমরা ডিরেক্ট 15 কখনো লিখতে পারি না। আমরা জানি যে এখানে যেটা পাবো সেটা হেক্সাডেসিমেল সংখ্যা। তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো যে হেক্সাডেসিমেলে কিন্তু 15 লেখা যায় না। 15-র পরিবর্তে কি লিখতে হয় তোমাদের নিশ্চয়ই মনে আছে। 10-এর জন্য লিখতে হয় এ, 11-র জন্য বি, 12 হলে সি, 13 হলে ডি, 14 হলে ই, আর 15 হলে লিখতে হবে এফ। তার মানে আমরা যেহেতু সংখ্যার হিসাব করতে, সংখ্যার ক্ষেত্রে তো কখনো ভাগশেষ তো কখনো এফ আসে না, ভাগশেষ 15 আসবে। বাট আমরা লেখার সময় 15-র পরিবর্তে লিখে রাখবো কি? এফ। আচ্ছা, আমরা অঙ্কটা শেষ করি। 77কে এখন 16 দিয়ে ভাগ করব। 77কে আমরা যদি 16 দিয়ে ভাগ করি তাহলে ভাগফলটা হয় 4, আর আমার ভাগশেষ যেটা সেটা হবে 13। এখন আবার একই রকম নিয়ম, 10-এর উপরে চলে আসলে আমরা তখন এগুলোকে এভাবে লিখতে পারবো না। 13-র জন্য দেখো আমরা লিখতে হবে কি? ডি। তো আমরা এখানে দেখো ডি লিখে রাখলাম। আর এটাকে আবার 16 দ্বারা ভাগ করব। এখন 4কে তো 16 দ্বারা ভাগ করা যায় না, তো সেক্ষেত্রে কি করব? যখনই ছোট হয়েছে আমরা বলেছি 0 এর নামটা পড়বো। তো দেখো 16 এর 0 হয় কত? 0। তার মানে আমার ভাগশেষ কত থেকে যাচ্ছে? এখানে যেটা থাকে সেটাই ভাগশেষ হিসেবে থেকে যাবে। দেখো এটা না বুঝলে আমি আরেকবার এখানে দেখিয়ে দিচ্ছি। 4কে 16 দ্বারা ভাগ করতে হবে। তো আমি করলাম কি? 0 এর নামটা পড়লাম। 16 এর 0 হয় 0, আর বিয়োগ করলে যেটা থাকে এটাই তো ভাগশেষ। ভাগফল এই যে 0 আর ভাগশেষ 4। আশা করতেছি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এখন দেখো এখানে যেহেতু 0 চলে আসছে, তার মানে আমার অঙ্ক শেষ। এখন ডান পাশে যেটা পাচ্ছি সেটাই হলো আমার হেক্সাডেসিমেল সংখ্যা। তাহলে আমরা এখানে দেখো 19,960 এটা ছিল আমার একটা দশমিক সংখ্যা, আর এটার সমতুল্য হেক্সাডেসিমেল সংখ্যা হলো, নিশ্চয় মনে আছে যে নিচ থেকে লিখতে হবে, এমএসবিটা নিচে হয়। এটা তোমরা লিখে রাখতে পারো খাতায়, তাহলে তোমাদের অঙ্কটার ভুল হবে না, নিচ থেকে উপরের দিকে যাবে। আর এগুলো আবার খাতায় লেখার দরকার নেই, এগুলো জাস্ট আমি বোঝানোর জন্য দেখিয়েছি এগুলো। ঠিক আছে, তো দেখো তাহলে কি পাচ্ছি? 4। এখানে কিন্তু আর 13 লিখবো না, আমি আবার বলতেছি লিখবো কত? ডি। অর্থাৎ লিখার ক্ষেত্রে, সংখ্যাটা কোথাও প্রকাশ করা, লিখার ক্ষেত্রে আমরা এরকম এগুলো ব্যবহার করব। আর যখন হিসাব নিকাশের প্রয়োজন হবে তখন তাদের সাংখ্যিক যে মান সেটা আমরা ব্যবহার করব। ঠিক আছে, 4DF8 এটাই হলো আমার হেক্সাডেসিমেল সংখ্যা। আশা করতেছি দশমিক থেকে তোমরা হেক্সাডেসিমেলে রূপান্তর করতে পারবে। তো এটা তো ছিল পূর্ণাংশের জন্য, আমরা এখন একটা ভগ্নাংশের জন্য রূপান্তরটা দেখব। তো আমি এখানে আরেকটা সমস্যা লিখি। সমস্যাটা হলো, এটা ছোট করে দিই। 0.23 ধরলাম এটা আমার একটা দশমিক সংখ্যা, এটাকে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে বললো।
আমি পূর্ণাংশ এবং ভগ্নাংশ দুটোর জন্যই দেখাচ্ছি, কারণ পরীক্ষা কিভাবে আসে বলা যাচ্ছে না। তবে বেশিরভাগ ক্ষেত্রে পূর্ণাংশের জন্যই দেয়, ভগ্নাংশ খুবই কম দেয়। হেক্সাডেসিমেলে রূপান্তর, ঠিক আছে। আচ্ছা দেখো আমরা ওই যে আগের মতোই নিয়মটা কি করব, প্রথমে এখানে সংখ্যাটাকে লিখে ফেলবো আর একটা দাগ টানবো, বাম পাশে লিখে রাখবো হলো পূর্ণাংশ। এখন যেহেতু হেক্সাডেসিমেলে রূপান্তর করতে যাচ্ছি, তার মানে কত দিয়ে গুণ করতে হবে, এখন গুণ করবো আমরা 16 দিয়ে। হেক্সাডেসিমেলের বেস যেহেতু 16, তার মানে আমরা 16 দিয়ে গুণ করব। বাট নিয়মটা ওই যে বাইনারি অক্টালে যেভাবে করেছি একই রকম নিয়ম। দেখো 16 দিয়ে গুণ করতেছি। 0.23 যেটা, এটাকে যদি আমরা 16 দিয়ে গুণ করি তাহলে আমরা পাবো হলো 3.68। তো যেহেতু 3 অর্থাৎ বাম পাশে আমরা 3 পাচ্ছি, তার মানে পূর্ণাংশটাকে এখানে লিখবো 3.68। এখন এই শুধু ভগ্নাংশের অংশ যেটা পেলাম 0.68, এটার সাথে আমরা আবার 16কে গুণ করব। আমি আবারও বলতেছি, খেয়াল রাখবে কিন্তু অনেকেই এই জিনিসটা ভুল করে, পুরোটার সাথে গুণ করে। মোটেও পুরোটার সাথে হবে না, শুধু 0.68 যেটা, এটার সাথে আমরা 16 দিয়ে গুণ করব, 16কে গুণ করব। 0.68 গুণ 16, তাহলে আমরা পাচ্ছি 10.88। 10.88। এখন আবার আগের মতো নিয়ম দেখো, আমরা তো এইদিকে যেটা পাই সেটা আমার হেক্সাডেসিমেল সংখ্যা। এখন হেক্সাডেসিমেলে নিশ্চয়ই মনে আছে যে 10 পেলে কিন্তু ডিরেক্ট 10 লেখা যাবে না, হিসাব করার সময় 10 লিখবো, আর যখন আমরা সংখ্যাটাকে কোথাও উপস্থাপন করব, প্রকাশ করব, তখন কিন্তু 10-এর পরিবর্তে, যে নিশ্চয় মনে আছে 10-এর পরিবর্তে লিখতে হয় এ। আমরা এই যে বাম পাশে লিখে রাখলাম এ। এখন 0.88 যেটা, এর সাথে আমরা আবার 16কে গুণ করব। 0.88 গুণ 16, তাহলে আমরা পাবো হলো 14.08। এখানে যেহেতু 14 আবার এখানে এই যে 14 আসছে, তার মানে 14-এর জন্য তো আমরা কি লিখবো, 14-এর জন্য দেখো লিখতে হয় ই, তো আমি এই যে বাম পাশে ই লিখে রাখলাম। তো এভাবে এই অঙ্কটা কখনো মিলবে না, এটা এভাবে চলতে থাকবে। তো আমরা আর বেশি করবো না, 3 ঘর 4 ঘর যেভাবেই করে সমস্যা নেই। আমরা দেখো এখানে অ্যান্সারটা লিখে ফেলতেছি। 0.23, এটা একটা দশমিক সংখ্যা ছিল, এর সমতুল্য আমার হেক্সাডেসিমেল সংখ্যা হলো, এখানে এমএসবিটা উপরে হয় আমরা জানি, এলএসবিটা হয় নিচের দিকে, উপর থেকে নিচে এভাবে লিখতে থাকবো। তার মানে 3, এরপরে লিখবো কত, এ লিখবো, মোটেও 10 না কিন্তু, এগুলো একটু খেয়াল রাখতে হবে। প্রকাশ করার সময় আমরা এ বি সি ডি এগুলো লিখবো। আর যখন হিসাব করার প্রয়োজন হবে, হিসাব করতে গেলে মনে করো আমার এই একটার সাথে আরেকটা যোগ করতে হবে, আমরা তো এর সাথে কোনো কিছু যোগ করতে পারবো না, সেই ক্ষেত্রে আমরা তখন 10কে ব্যবহার করব। বুঝতে পেরেছো? 3, এরপর হবে এ, এরপর হলো ই, যেহেতু আমার এটা শেষ হয়নি তাই ডট 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 দিয়ে রাখবো। আর একটা তো ভগ্নাংশ ছিল, এখানে একটা দেখো বেজ হলো 16। তো এটাই হলো আমার ভগ্নাংশ থেকে মানে দশমিক টাইপের, সরি ভগ্নাংশ টাইপের কোনো দশমিক সংখ্যাকে হেক্সাডেসিমেলে রূপান্তর করার পদ্ধতি। আর যদি একসাথে আসে, মনে করো 19,960.23 এরকম আসছে, তাহলে কি করবো, এই যে পূর্ণাংশের জন্য আলাদা করব, ভগ্নাংশের জন্য আলাদা করব, করে শেষে আমরা ফাইনালি এখানে রেজাল্টটা একসাথে কম্বাইন করে লিখে ফেলবো এটা। তো আমি আশা করতেছি তোমরা দশমিক থেকে কিভাবে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে হয় এটা বুঝতে পেরেছো। আর নিশ্চয়ই খেয়াল করেছো যে দশমিক থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করার পদ্ধতি একই রকম। তো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা দেখব আরেকটা নতুন নিয়ম, অর্থাৎ বাইনারি থেকে দশমিক, অক্টাল থেকে দশমিক এবং হেক্সাডেসিমেল থেকে দশমিকে রূপান্তর করার পদ্ধতিগুলো। তো সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি তোমাদের সবাইকে। আর আজকের পর্বে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।